দেখো কত সুন্দর করে রান্না করেছে। আসলে মায়ের মতো কিন্তু কেউ পারে না রান্না করতে। তো যাই হোক বন্ধু, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে ব্লগটা সকালে শুরু করেছি, মানে একদম সকাল থেকে। এই দেখো বন্ধুরা, দোকান থেকে মা চা নিয়ে চলে এসছে। আর এই চাটা না অনেকটা সুন্দর খেতে দোকানের। আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, তো ওখান থেকে চা এনেছে। আর চাটা না অনেক সুন্দর, অনেক গাঢ় চা, আর খেতে কিন্তু দারুণ লাগে। সেই জন্যে মাকে বলেছি বাড়িতে আর চা করার ঝামেলা করতে হবে না, দোকান থেকেই আনো। আর মা সকাল সকাল চা নিয়ে চলে এসছে, আর এখন আমরা চাটা খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো এই পাতাটা চিনতে পারছো? এই পাতাটা হচ্ছে তিতকমলির পাতা, মানে আমাদের এদিকে তিতকমলির পাতা বলে, তোমাদের ওখানে কি বলে জানি না। তো ওই পাতাটায় আজকের ভাজি হবে। কদিন ভোর তো মাংস খেয়েছি, ভালো লাগছে না সেই জন্যে। আর বিয়ে বাড়িতেও তো মাংস সব জিনিসটা খেয়েছি, আর যেন খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম এরকম একটু তরকারি বা এরকম ভাজা হলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। আর এই পাতাটা খেতে একটু তেতো তেতো লাগে, কিন্তু অনেক সুন্দর খেতে। আলু দিয়ে ভাজা করলে অনেক সুন্দর লাগে, আর সাথে যদি ডাল হয় আরও হেভি। আর আজকের আমাদের ডালও হবে, আর এই পাতা ভাজি হবে, আর একটুকু মাংস ভাজি হবে। কারণ এমনি তো আর খাওয়া যায় না, আমার মা আবার মাংস ছাড়া ভাত খেতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কত সুন্দর করে মা কেটে নিয়েছে ঝুড়ি ঝুড়ি করে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এরকম পাতা কারা কারা খাও আমাকে কমেন্ট করে জানিও। আসলে শাক বা সবজি খাওয়া ভালো, আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক উপকারী। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কত সুন্দর করে মা কেটে নিয়েছে, একদম চাউমিনের মতো লাগছে। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে আমাকে তাহলে ভিডিও বানাবার আরও আগ্রহটা বাড়িয়ে দেবে। যাই হোক বন্ধুরা, এদিকে মা এখন আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। আর এই আলুটা ওই শাকে দেবে, সেই জন্যেই আলুটা ভেজে নিচ্ছে। আর আলুটা ভেজে নিয়ে তারপরে মা শাকটা দেবে, কারণ আলুটা যদি না সেদ্ধ হয়, শাকটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তো খেতে একদম ভালো লাগবে না। সেই জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে তারপরে শাকটা দেবে। আর এখন আরেকটু মা হলুদ ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছে, কারণ ঝালের গুঁড়া হলুদের গুঁড়া একটু কম হয়েছে। আর যেহেতু অনেকটাই শাক, আর একটু তো ঝাল মশলা বেশি দিলে খেতে দারুণ লাগবে। তো সেই জন্যে মা আবার একটু করে ভালো করে একটু মানে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া একটু বেশি করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে মা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছে। আর এদিকে না ভালো করে নাড়তে নাড়তে মানে আলুগুলো না একটু বসে যাচ্ছিল, কেন জানি না। মানে এই কদিন তো এই কড়াতে মাংস রান্না হয়েছিল, ভাজা হয়েছিল, সেই জন্য হয়তো। তো যাই হোক বন্ধুরা, এদিকে মা এখন ভালো করে ঘষে ঘষে কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে মা আলুটা ভেজে নেবে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা এতক্ষণ আমার সাথে আছো দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো যাই হোক, মা এখন আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। আর আমার মায়ের হাতের রান্না খেতে আমার অনেক সুন্দর লাগে। দেখতেই পাচ্ছো মা কত রকম করে ভালো করে রান্নাটা করেছে। আসলে মায়ের মতো রান্না কিন্তু কেউ করতে পারে না। আর আমি এই কদিন আছি, মানে কটা দিন থাকবো, 3-4 দিন থাকবো, থেকে নিয়ে তারপর শ্বশুরবাড়ি চলে যাব। আমি এইছি তো প্রায় 3 মাস, 3.5 মাস হতে যাচ্ছে। আর সেই জন্যে এবারে ভাবছি একটু ঘুরে আসবো শ্বশুরবাড়ি থেকে। তো যাই হোক বন্ধুরা, মা এদিকে রান্না করছে। আর ওয়েদারটা দেখো কেমন হাওয়া হচ্ছে, আর সকাল থেকেই মানে মেঘলা করে আছে, আবার হালকা বৃষ্টি হচ্ছে, আবার হাওয়া হচ্ছে, এরকম হচ্ছে। তো সেই জন্যে ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা এখন ভালো করে সেই শাকগুলো দিয়ে দিচ্ছে। আর শাকগুলো দিয়ে তারপরে নাড়বে। আর আমি না অনেকটা মানে বেশি রান্না করতে না আমার অনেকটা ভয় লাগে, কারণ যদি পড়ে যায়। তো মা দেখো কত সুন্দর করে রান্না করেছে। আসলে মায়ের মতো কিন্তু কেউ পারে না রান্না করতে। তো যাই হোক বন্ধুরা, মা এখন ভালো করে নেড়ে নিচ্ছে, নেড়ে নিয়ে তারপরে রান্নাটা সুন্দর করে করবে। আর এই শাক খেতে না আমার অনেক সুন্দর লাগে, তোমরা একবার খেয়ে দেখবে এরকম শাক। মানে ওই যে যুক্তি ফুল বলো তোমরা, ওই যুক্তি ফুলের পাতাকে আমরা বলি তিতকমলির পাতা। আর এটা কিন্তু ভাজা খেতে অনেক সুন্দর লাগে, তোমরা আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে।
তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা এখন ভালো করে নেড়ে নিচ্ছে, আর নেড়ে নিয়ে তারপরে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মানে অর্ধেক তো সেদ্ধ হয়ে গেছে আর পাতাটাও ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের শেয়ার করব। কদিন পর তো তোমরা দেখছো আমি ভিডিও ছাড়ছি এখন প্রত্যেক দিন। দুদিন তো বিয়েবাড়ি ছিল, সেই জন্য ভিডিওটা মানে দুদিন ছাড়া হয়নি, আর এখন তো ছাড়ছি। আর আমি আগে ছাড়তাম, মানে একদিন ছাড়া দিতাম ভিডিও, আর তারপরে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন দেওয়ার ভিডিও। তো কেন জানি না ভিডিওটা প্রত্যেকদিন ছাড়ছি কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, আরও বেশি ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন জানি না। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা আমার ফুল দেখো, কারণ ভিডিওটা না ফুল দেখলে আমি ওয়াচ টাইমটা পাবো না। আর অনেকে বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু একটা করে কমেন্ট করে আবার বেরিয়ে যায়, ফুল দেখে না। তো সেই সমস্ত বন্ধুদের বলছি আমার ভিডিওটা ফুল দেখো, ভিডিওটা দেখে একটা কমেন্ট করবে, আমিও তোমাদের ওই কমেন্টের মাধ্যমে গিয়ে তোমাদের ভিডিওগুলো ফুল দেখব। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মায়ের কিন্তু শাকভাজিটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ সব সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা আরও সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখলে অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে একটু ডালও করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ডালটাও করে নিয়েছি। আর ওই শাক ভাজা দিয়ে ডাল খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।